শেখ হাসিনা ও তার আশেপাশে লোকেরা দুর্নীতির সাম্রাজ্য এতদূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন যে তার বাড়ির কাজের বুয়াও কয়েকশো কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী থাকাকালীন ডাইনি হাসিনাকে জোর গলায় বলতে শোনা গিয়েছিল তার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল, সেও এখন 400 কোটি টাকার মালিক। দীর্ঘ 16 বছরের শাসনামলে হাসিনার ছোঁয়ায় ভাগ্য বদল হয়েছে এমন অনেকেরই, যাদের মধ্যে আছেন তার বাবুর্চি মোশাররফ শেখও। গরিব ঘরের সন্তান মোশাররফ নিত্য নতুন রান্না করে ভোজনরসিক হাসিনার মন জয় করে ফোন দিয়ে আটতেন। বিভিন্ন তদবির করে সে মোশাররফ আজ কয়েক কোটি টাকার মালিক। একজন মোশাররফরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় হাসিনার দুর্নীতির সাম্রাজ্য কোথায় পৌঁছেছে, কিভাবে একজন সাধারণ বাবুর্চি কয়েক কোটি টাকার মালিক বনে গেল। হাসিনার পলায়নের পর এখন কোথায় লুকিয়ে আছে সে। দিনমজুর বাবার ছেলে 47 বছর বয়সী মোহাম্মদ মোশাররফ শেখ পড়ালেখা করেননি, নিজের নামটা পর্যন্ত লিখতে পারেন না। বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন 5% জমি। 30 বছর আগে বাবুর্চি হিসাবে কাজ করতেন একটি হোটেলে চাকরির মাত্র 2 বছর পর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। 1996 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরি পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মোশাররফ এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। গ্রাম থেকে শহরে সব জায়গা রয়েছে তার বাড়ি গাড়ি। শুধু তাই নয়, অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজ গ্রামের বাড়ির প্রতিবেশী কৃষকের জমি দখলসহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন বাবুর্চি মোশাররফ। ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের কৃষক রহমান শেখের ছেলে মোশাররফ শেখ। তিনি 27 বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চি ছিলেন। তবে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন মোশাররফ। সম্প্রতি তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দিয়েছেন বড় কামদিয়া গ্রামের কৃষক মোহাম্মদ চান মিয়া ফকিরের ছেলে মোহাম্মদ সাগর মিয়া। এরপর থেকে বেরিয়ে আসছে মোশাররফের নানা অপকর্ম, নিরীহ মানুষের ওপর অত্যাচার, জুলুম ও সম্পদের নানা মুখরোচক তথ্য। লিখিত অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কৃষক চান মিয়া ফকিরের বড় কামদিয়া 81 নম্বর মৌজার 618 নম্বর দাগের 43% জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করেন মোশাররফ শেখ। বিভিন্ন সময় ওই জমি ছেড়ে দিতে বললে হুমকি ধামকি ও মারধর করে কৃষক চান মিয়া ফকির ও তার পরিবারকে এলাকা ছাড়া করেন মোশাররফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত একজন চান মিয়ার পরিবারের লোকজন জমি উদ্ধারের চেষ্টার পর মোশাররফের লোকেরা ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী কৃষক চান মিয়া ফকিরের ভাতিজা সেন্টু ফকির বলেন, আমার চাচা একজন গরিব কৃষক। স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে চান মিয়া ফকিরের 42% জমি দখল করে পাকাঘর নির্মাণ করেন শেখ হাসিনার বাবুর্চি মোশাররফ হোসেন এবং ওই ঘরে চালের ওপর একটি নৌকা তৈরি করে টাঙিয়ে রাখেন। তখন আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি, বরং জমি দখল নিয়ে মুখ খুললে আমাদেরকে মারধর করে ও মামলাতে এলাকা ছাড়া করে রাখতেন মোশাররফ। শুধু আমাদের পরিবার নয়, শেখ হাসিনার বাবুর্চি হওয়ার প্রভাব খাটিয়ে পুরো বড় কামদিয়া গ্রামের সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছেন তিনি। মোশাররফের প্রতিবেশী মোহাম্মদ জামাল শেখ বলেন, মোশাররফের বাবা অন্যের জমিতে শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। অভাবের সংসার হওয়ায় মোশাররফ পড়ালেখাও করতে পারেননি। ছোটবেলা থেকেই তিনি পাবনা শহরের একটি হোটেলের বাবুর্চির কাজ করতেন। 1996 সালে শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরি পাওয়ার পর থেকে যেন আলাউদ্দিনের চেরাগ পেয়ে যান মোশাররফ। বর্তমানে কামদিয়া গ্রামে 2 বিঘা জমির ওপর করেছেন বাড়ি, মাঠেও 3 বিঘা জমি রয়েছে তার। তিনি আরও বলেন, ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকায় 12% জমির ওপর একটি বাড়ি ও রাজবাড়ী রাস্তামোড় এলাকায় 8% জমির ওপর একটি বাড়ি রয়েছে তার। এছাড়া ঢাকা ও ফরিদপুর শহরে একাধিক ফ্ল্যাট, প্লট ও গাড়ি রয়েছে বলে আমাদের কাছে মোশাররফ নিজেই বলেছেন। বর্তমান সরকারের গোয়েন্দা সংস্থা যদি অনুসন্ধান করে তাহলে মোশাররফের অনেক অজানা তথ্য ও সম্পদের হিসাব বেরিয়ে আসবে। অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনার বাবুর্চি হওয়ার সুবাদে সম্পদ গড়ার পাশাপাশি মোশাররফ তার নিজ গ্রামের ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। সাধারণ মানুষের ওপর হামলা মামলা ও তাদেরকে জিম্মি করে জমি দখল ও সালিশ বাণিজ্য করার চেষ্টা করেছিলেন। তবে ওই গ্রামের যুবলীগ নেতা নূর ইসলাম প্রতিপক্ষ হওয়ায় তেমন সুবিধা করতে পারেনি তিনি। 2015 সালে নূর ইসলামের সমর্থকরা তাকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে দেন। এরপর তিনি নূর ইসলামের সঙ্গে মিলে ফের এলাকা নিয়ন্ত্রণে নেন। বড় কামদিয়া গ্রামের বাসিন্দারা জানান, আওয়ামী লীগের ক্ষমতা বলে অন্ধ হয়ে গিয়েছিলেন মোশাররফ। শুধু গ্রামবাসীর ওপর অত্যাচার করে ক্ষান্ত হননি তিনি, নিজের পরিবারও রেহাই পায়নি তার কাছ থেকে। 4 বছর আগে 2 মেয়ে ও 1 ছেলেকে আটকে রেখে নিজের স্ত্রীকে জোর করে বাড়ি থেকে বের করে দেন মোশাররফ। এখনও তার বাড়িতে স্ত্রী আসার আর সুযোগ পায়নি।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শেখ হাসিনার বাবুর্চি মোশাররফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার গ্রামের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসার একজন বাবুর্চি কত টাকা বেতন পেয়েছেন? বেতন অনুযায়ী তার তো এত সম্পদের মালিক হওয়ার কথা না। নিশ্চয়ই তিনি দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এখন তার সম্পদের বিষয়টি যেহেতু সামনে এসেছে, বিষয়টি অবশ্যই সরকারের খতিয়ে দেখা উচিত। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, জমি দখলের বিষয় নিয়ে মোশাররফের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা সময় এই মোশাররফ কতটা অসহায় ছিলেন তার কিছু নমুনা জানার জন্য আমরা একটু পেছনে ফিরে যাব। মোশাররফের দারিদ্রতার নমুনা নিয়ে রাফি নামে একজন ফেসবুকে লিখেছেন, মোশাররফের দুর্নীতির নিউজটা দেখে প্রথমে থতমত খেয়েছিলাম। লোকটাকে আমি খুব ভালো করে চিনি। মোশাররফ ছিল মধুখালী সুগার মিলের গেস্ট হাউসের বাবুর্চি। আমরা অফিসার্স কলোনির ছেলেপেলে যখন মাঠে ক্রিকেট খেলতাম, মোশাররফও আমাদের সাথে মাঝে মধ্যে যোগ দিত। দরিদ্র ঘরের মানুষ, লোকটা বেশ সাদাসিদার ছিল। আব্বু যখন ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসলো, তখন মাঝে মধ্যে বিকালবেলায় ধানমন্ডি লেকে বসে বাদাম চিবাই। একদিন হঠাৎ করে দেখি মোশাররফ আমার সামনে এসে বলে, বস কেমন আছেন? চিনছেন আমারে? আমি মোশাররফ। আমি বললাম, চিনব না কেন মোশাররফ ভাই, আপনি ঢাকায় কি করেন? মোশাররফ হাসতে হাসতে বলল, ভাই আমি তো আপার বাসার বাবুর্চির কাজ করি। আমি বেকুব, ভেবেছি মধুখালী সুগার মিলে বড় আপা ছোট আপা নামে দুজন স্কুলের টিচার ছিল, ওনারা হয়তো ঢাকায় চলে আসছে। আমি মোশাররফ ভাইরে বলি, কোন আপা, বড় আপা না ছোট আপা? ওনারা ঢাকায় চলে আসছে। মোশাররফ ভাই হেসে বলে, আরে ওই আপা না ভাই, প্রধানমন্ত্রী আপা। শেখ হাসিনার বাসায় রান্নার কাজ করি, সুধা সদনে। বিকালবেলায় কাজ না থাকলে লেকে আসি। প্রধানমন্ত্রীর বাসার বাবুর্চি আমার সাথে গল্প করছে শুনে অবাক হয়ে বললাম, মোশাররফ ভাই বলেন কি, এই জায়গায় চাকরি পাইলেন কেমনে? উনি বলল, বাড়ি ফরিদপুর, তাই ভুয়া মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে কিভাবে যেন চাকরি ম্যানেজ করেছে। ওনার পরনে একটা নর্মাল শার্ট, নর্মাল একটা প্যান্ট, পায়ে সস্তা স্পঞ্জের স্যান্ডেল, দেখে বোঝা যায় সাধারণ জীবনে আছে। কিন্তু প্রধানমন্ত্রীর বাবুর্চি শুনে আমার খুব মজা লাগছিল। কলোনিতে গেস্ট হাউসের বয় হিসাবে দেখা মোশাররফের কাছে দুনিয়ায় প্রশ্ন শুরু করলাম। প্রধানমন্ত্রী কি খায়, তার জামাই কি খায়, কে বাজার করে, রান্না করে খাবার পরিবেশনের আগে কি কেউ বিষ দিয়েছে কিনা, খাবারে তার টেস্ট করে দেখে কিনা, এমন দুনিয়ার আজগবি প্রশ্ন মোশাররফের কাছে আমার। মোশাররফ মিয়াও মন খুলে আমাকে প্রশ্নের উত্তর দেয়। সারা জীবন দারিদ্রতায় থাকা মোশাররফের একটাই কথা ছিল, ভাইয়া দোয়া কইরেন চাকরিটা যাতে পার্মানেন্ট হয়। এরপর লেকে গেলে মাঝে মধ্যে মোশাররফের সাথে দেখা হতো, আড্ডা দিতাম, চা খাইতাম। এরপর ইন্টারমিডিয়েট দিয়ে খুলনায় স্থাপত্য পড়তে চলে গেলাম। মোশাররফের সাথে আর দেখা হয় নাই। আজকে নিউজটা দেখে চোখ কপালে উঠে গেছে আমার। এই মোশাররফ সেই মোশাররফ। মানুষের কি পরিবর্তন, ক্ষমতা কি জিনিস, ক্ষমতার উত্তাপ কত, কিভাবে এই উত্তাপের পাশে থেকেই মোশাররফের মতো মানুষেরা মনুষ্যত্ব বিবেক পুড়ে ছারখার হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান যে কোনো মূল্যে যেন মোশাররফকে গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।